প্রবাসীর বউ মানেই হচ্ছে অপেক্ষা। দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করার পর যখন প্রিয় মানুষটা দেশে আসে, তখন এতদিনের অপেক্ষা করার কষ্ট যেন নাই হয়ে যায়। প্রিয় মানুষটা কাছে না থাকার অভাবটার অভাব থাকে না। মনটা খুব খুশিতে ভরে ওঠে প্রিয় মানুষটা আসার কথা শুনলে। আজকে প্রায় একটা বছর পর আমার প্রিয় মানুষটা দেশে আসলো। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সাথে এরকম ভাবে কখনো ব্লগ শেয়ার করিনি, আজকে প্রথম শেয়ার করতেছি। কারণ আমি আজকে অনেক বেশি খুশি, আমার প্রিয় মানুষটা দেশে আসলো প্রায় একটা বছর পর। তাই ভাবলাম আমার এই খুশির মুহূর্তটা, ভালো লাগার মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই তো সে আসবে বলে আমি রুমটা গুছাচ্ছিলাম। আমি আজকে খুব সুন্দর একটা বেডশিট বিছাইলাম। আমার হাজবেন্ড আসবে বলে আমি কিছুদিন আগে দুটা বেডশিট অর্ডার করে আনছিলাম একটা পেজ থেকে। একটা ছিল লাল আর একটা ছিল এই কালারটা আর কি, গ্রিন কালারের। লাল বেডশিটটা আমি আগে ইউজ করেছি, এই জন্য নতুনটা আজকে বিছাইলাম। আমার বাসায় যেহেতু বাচ্চা আছে, তারা ঘরটা অনেক বেশি নোংরা করে ফেলে, বারবার গুছাইলেও বারবার নোংরা করে ফেলে। কিন্তু কিছু করার নেই, ঘর তো আর এলোমেলো রাখা যায় না, আমার ভালো লাগে না, তাই আমি বারবার গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময়। আর এই তো এটা হচ্ছে আমার ছোট মামনি, আমার দুইটা মেয়ে আলহামদুলিল্লাহ। এই ছোটটা একটু বেশি দুষ্ট, সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। বিছানা গুছানোর পর আমি রান্না করতে চলে গেছিলাম। প্রিয় মানুষটার জন্য অনেক পদের রান্না করেছি। রান্না বান্না করে অপেক্ষা করতে করতে দেখি আমার প্রিয় মানুষটা চলে এসেছে আলহামদুলিল্লাহ। সে আসতে অনেক রাত হয়েছে, তাই আমি আর দেরি না করে তাকে খাবার রেডি করে দিলাম। আমার প্রিয় মানুষটা তৃপ্তি সহকারে কাছে আলহামদুলিল্লাহ। আর এই তো আমার ছোট মামনিকে খাইয়ে দিচ্ছিল, ও এখনো বাবার কোলে যাচ্ছে না। তার বাবাকে যখন দেখে, তার বাবা যখন সবার সাথে কথা বলতেছে, সে হা করে শুধু তাকিয়েই ছিল। আমার বড় মেয়েটার বয়স যখন 1 বছর, তখন তার বাবা বিদেশে চলে যায়। এখন তার বয়স 5 বছর শেষ হয়ে 6 বছর চলে। এর মধ্যে তার বাবা কয়েকবার দেশে এসেছে, সেজন্য তার বাবার সাথে তার খুব ভাব। কিন্তু ছোট মামনি তো তার বাবাকে চেনেই না। ছোট মামনির বয়স যখন 4 দিন, তখন তার বাবা তাকে দেখতে আসছিল। 4 দিন থেকে চলে গেছিল। মানে আমার ছোট মামনি তার বাবাকে মাত্র 4 দিনের জন্যই কাছে পেয়েছিল, কিন্তু তখন সে তো অবুঝ, কিছুই চেনে না, তাই তার বাবার কথা তার মনে নেই। আর এই তো আমার ছোট মামনিকে তার বাবা কোলে নিয়ে তার সাথে মিশার চেষ্টা করছিল, তাকে আদর করতেছিল, কিন্তু সে প্রথমে উঠে আবার কান্না করতেছিল। সে তার বাবার কোল থেকে নেমে যায়। এই ভিডিও ফুটেজটা তার বাবা যেদিন আসলো ওই দিনের ভিডিও, কিন্তু এর পরের দিনের ফুটেজ দেখেন। সে তার বাবার জন্য তো এখন পাগল হয়ে গেছে। তার বাবা তো ওয়াশরুমে যেতে পারে না, তাকে রেখে সে শুধু কান্না করে বাবা বাবা বলে। আমার ছোট মেয়েটা তার বাবার সাথে এত তাড়াতাড়ি মিশবে সেটা আমি ভাবতেই পারিনি। যাই হোক আলহামদুলিল্লাহ, মেয়েরা একটু বাবাকে বেশি ভালোবাসে, এটাই সত্যি, এটাই বাস্তব। আচ্ছা, এই তো আমি রান্নাঘরে চলে আসলাম সকালে নাস্তা তৈরি করার জন্য। হয়তো ভাবছেন সকালে আবার কিসের নাস্তা, রমজান মাসে। আসলে আমার হাজবেন্ড যখন আসে তখন কিন্তু রমজান মাস না, উনি রমজানের কয়েকদিন আগেই এসেছে। আমি ভিডিওটা একটু দেরি করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি তার জন্য নাস্তা তৈরি করেছি হচ্ছে নুডলস, বড়া, তারপর হচ্ছে প্যানকেক। নুডলস তার বেশ পছন্দের, কিন্তু মিষ্টি জাতীয় খাবার একটু কম খেতে চাই, পিঠা একটু কম খেতে চাই আর কি। এই তো আমি নাস্তা রুমে নিয়ে আসলাম, তারপর তাকে ডাক দিলাম। সে কিন্তু উঠেছিল সকালবেলায়, বাচ্চাদেরকে আদর করে তারপর আবার ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, আমি তাকে ঘুম থেকে ডাকার পর সে তো উঠতেই চাচ্ছিল না, বলতেছে আমার হাত ধরে তুলো আমাকে। তো আমিও একটু ডং করে ওর হাত ধরে ঘুম থেকে উঠাই দিলাম আর কি। এরপর বললাম এবার নাস্তা করে নেন। আচ্ছা, যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের? আশা করি ভালোই লেগেছে। ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন। এরপরে আমার প্রিয় মানুষের সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্ত, আমার বাচ্চাদের সাথে তার বাবার কাটানো সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।